আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচ এক ক্লাসে হচ্ছে যে উচ্চতর গণিতের ফাংশন শেষ করব। দেখো আমরা টার্গেট নিয়েছি আজকে যে এক ক্লাসে হচ্ছে উচ্চতর গণিতের ফাংশন চ্যাপ্টারটা শেষ করব, অর্থাৎ এটা হচ্ছে কত 2.2 দেখো কত 2.2। আমরা ফাংশানে হচ্ছে কি কি পাবো আমরা যদি দেখি একটু, ফাংশানে হচ্ছে আমাদের আছে ডোমেন, তারপরে আছে হচ্ছে রেঞ্জ, তারপরে আছে হচ্ছে ডোমেন রেঞ্জ, বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন নির্ণয়, এক এক ফাংশন নির্ণয়, আর কি আছে, আর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন যেটা স্টুডেন্টরা ভয় পায়, সেটা হচ্ছে সার্বিক ফাংশন নির্ণয়। তো দেখো আমরা আজকে হচ্ছে আমরা একে একে দেখবো। আমরা সার্বিক ফাংশন নির্ণয়টাই দেখি প্রথমে। সার্বিক ফাংশন নির্ণয় হচ্ছে যদি আমরা দেখি সার্বিক, এটা হচ্ছে আমরা টাইপ, আচ্ছা সার্বিক দিলে তো তোমরা হচ্ছে যে বুঝতে পারবে না, আমরা প্রথম থেকে শুরু করি। ডোমেন নির্ণয়, টাইপ অন, ডোমেন নির্ণয়। এখন এসএসসি লেভেলের ডোমেন নির্ণয় তিন ধরনের ডোমেন নির্ণয় আছে। কয় ধরনের বললাম? 3 ধরনের। এক নাম্বার হচ্ছে লব বাই হর যুক্ত ফাংশনের ডোমেন নির্ণয়। লব বাই হর যুক্ত ফাংশনের ডোমেন নির্ণয়। লব বাই হর যুক্ত ফাংশনের ডোমেন নির্ণয়। তো আমাদের একটা ফাংশন দিল এফ অফ এক্স ইজকাল টু 2x + 3 ডিভাইড বাই এক্স মাইনাস 9 হলে বললো যে এই ফাংশনের এফ অফ এক্স এত ফাংশনের হচ্ছে ডোমেন ডিএফ সমান হচ্ছে হট। ডোমেনকে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডোমেন নির্ণয়ের আমরা 3টা কেস পাবো। এটা হচ্ছে এক ধরনের কেস। কেস 1 হচ্ছে লব বাই হর যুক্ত ফাংশনের ডোমেন নির্ণয় করছি আমরা। তাহলে দেখো আমাদের লব বাই হর যুক্ত ফাংশনের ডোমেন নির্ণয় করার সিস্টেম হচ্ছে শর্ত মতে হর হচ্ছে এক্স মাইনাস 9 নট ইকুয়ালস টু 0। মানে হরের মানটা হচ্ছে কি হবে? নট ইকুয়ালস টু 0, 0 হওয়া যাবে না। তার মানে হর অর্থাৎ এক্স নট ইকুয়ালস টু 9। তার মানে এক্স এর মানটা 9 হওয়া যাবে না। এক্স এর মানটা কত হওয়া যাবে না? 9। এক্স এর মান 9 ব্যতীত পৃথিবীর যে কোনো নাম্বার হইতে পারে। সাপোজ হচ্ছে তুমি যদি দেখো এক্স এর মান যদি এখানে 1 বসাও, তাহলে দেখো 2 1 2, 2 আর 3 5, আর এখানে যদি 1 বসাও তাহলে এই পাশে থাকবে হচ্ছে -8, মানে হচ্ছে 5/-8। এটা হচ্ছে। আবার যদি 2 বসাও, 0 বসাও, দেখো 0 বসালে উপরে থাকবে 3/-9, মানে -1/3। তো যদি 9 বসাও এখানে, তাহলে দেখো 9 2 18, 18 3 কত? 21। 9 থেকে 9 বাদ দিলে হচ্ছে 0। তার মানে 21/0 হয় 9 বসালে। তো আমরা জানি কোনো কিছু বাই যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে এই মানটা হচ্ছে 9 বসালে ফাংশনটা হচ্ছে কি হয়?
অসংজ্ঞায়িত হয়। তো ফাংশনকে আমরা যদি মেশিন হিসাবে চিন্তা করি, এই মেশিনের ভিতরে যদি আমরা 9 পুট করি, 9 পুট করলে মেশিনটা নষ্ট হয়ে যায়। তাহলে যেই মানটা পুট করলে মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা বাদে বাকি যেইগুলো খাইতে পারে সেইগুলাই হচ্ছে ডোমেন। যেইগুলা খাইতে পারে সেইগুলাই হচ্ছে কি ডোমেন। তাহলে কি খাইতে পারে? 1 2 3 4 -1 -2 -3 সব খাইতে পারে, শুধু খাইতে পারে না কি 9। তাহলে আমরা লিখবো ডোমেন ডিএফ সমান হচ্ছে রিয়েল নাম্বার আর বাদ কত বাদ? 9 বাদ। ঠিক আছে? অথবা এটাকে এইভাবে লিখতে পারো যে x such that x এলিমেন্ট অফ আর এবং x কত নট ইকুয়ালস টু 9। এটাও লিখতে পারো। এবার দেখো ডোমেন নির্ণয় 2 নাম্বার কেস 2 টাইপ 1-এরই কেস 2। সেটা হচ্ছে যে আমরা দিলাম হচ্ছে রুট ওভার যুক্ত ফাংশনের ডোমেন। তো রুট ওভার যুক্ত ফাংশনের ডোমেন কি? ধরো সাপোজ হচ্ছে তোমাকে একটা ফাংশন বললো এফ অফ এক্স সমান হচ্ছে রুট ওভার 2x - 9 হলে এই ফাংশানে তোমাকে বের করতে বলছে ডোমেন ডিএফ সমান হচ্ছে হট। ঠিক আছে? তো দেখো তার মানে হচ্ছে দেখো আমরা জানি √1 মানে কত 1, √2 মানে কত 2 পয়েন্ট সরি √2 মানে হচ্ছে 1.4142, √3 মানে হচ্ছে 1.73, √4 মানে হচ্ছে 2। তো রুটের ভিতরে ধনাত্মক সংখ্যাগুলো বসা যাচ্ছে। আবার √0 মানে কত 0, √1 মানে কত? এটা কিন্তু অসংজ্ঞায়িত, এটার মান কিন্তু আসবে না। তার মানে রুটের ভিতরে শুধু হচ্ছে তুমি কি বসাইতে পারছো? 0 এবং ধনাত্মক বসাইতে পারছো। তার মানে রুটের ভিতরে যে মানটা থাকবে সেটা হয় 0 হবে অথবা কি হবে 0-র চাইতে বড় হবে। তাহলে রুটের ভিতরে এখন আমরা দেখছি যে রুটের ভিতরে আছে কি এই অংশটা না? তাহলে রুটের ভিতরে আমরা দেখছি কি যে এই অংশটা আছে, এই অংশটা 0 অথবা 0-র চাইতে বড়। তার মানে কি হলো দেখো 2x - 9 এইটা হচ্ছে 0 অথবা 0-র চাইতে বড়। তাহলে এইটা লিখে দিবে হচ্ছে শর্ত মতে এই মানটা এরকম। তার মানে 2x, তার মানে হচ্ছে 2x এই -9 বেঁচে গেলে হচ্ছে +9। অতএব x সমান কত থাকে? x সমান থাকে 9 কত 2। তার মানে x এর মান 9/2 অথবা 9/2 এর চাইতে কি বড়। অর্থাৎ ডোমেন ডিএফ সমান হচ্ছে যে এটা হচ্ছে 9/2 এর সমান, 9/2 এর সমান হলে আমরা জানি থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে। আর কত পর্যন্ত? +∞ পর্যন্ত। আর আমরা জানি ইনফিনিটির আগে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। যারা হচ্ছে যে ব্র্যাকেটের ব্যবহার জানো না তাদের জন্য ইউটিউবে হচ্ছে একটা আমার হোয়াইট বোর্ডে নর্মালি হচ্ছে ক্লাস নেওয়া আছে ব্র্যাকেটের ব্যবহারের উপর। সেটা হচ্ছে তোমরা দেখতে পারো যে কখন কোন সময় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হবে। তাহলে এইটা হচ্ছে ডোমেন। অথবা আর কীভাবে ডোমেন লিখতে পারি? ডোমেন ডিএফ সমান হচ্ছে এভাবে লিখতে পারি যে x such that x এলিমেন্ট অফ আর এবং যেটা বের হয়েছে সেটা খালি জাস্ট বসায় দাও, x ইজ গ্রেটার দেন, এই যে এটা হচ্ছে ডোমেন। বুঝছো? তাহলে এইভাবে মানে এইটা হচ্ছে রুট ওভার যুক্ত ফাংশনের ডোমেন। আরেকটা আছে এসএসসি লেভেলে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে টাইপ 1-এরই কেস হচ্ছে 3। সেটা হচ্ছে যে 1/√ওভার যুক্ত ফাংশনের ডোমেন। দেখো f of x
ইকুয়াল টু হচ্ছে 1/√2x-3 হলে বলছে এই ফাংশনের ডোমেন ডিএফ সমান হচ্ছে হট। দেখো তাহলে আমরা এইটা ইজিলি করতে পারবো, সেটা হচ্ছে কি যে আমরা জানি 1/1 মানে 1/√1 মানে হচ্ছে 1/√2 মানে হচ্ছে একটা মান পাবে 1/√3 মানে সোজা কথা বুঝাতে চাচ্ছি আমি যে রুটের ভিতরে কি, রুটের ভিতরে হচ্ছে ধনাত্মক যদি নিচে বসে সেটা খাইতে পারে, কিন্তু দেখো যদি রুট কিন্তু নর্মালি 0 খাইতে পারে, সেটা হচ্ছে লবে থাকলে, কিন্তু যদি হরে থাকে, হরে যদি রুট থাকে তার মানে তোমার দাঁড়াচ্ছে বিষয়টা কেমন, দেখো বিষয়টা দাঁড়াচ্ছে যে তোমার হচ্ছে এই যে আচ্ছা এই যে 2x-3 এই জায়গায় এই মানটা যদি 0 হয় তার মানে √0 মানে তো 0, তার মানে 1/, তার মানে হচ্ছে যে 1/0 মানে হচ্ছে ম্যাথ এরর, অসংজ্ঞায়িত। তার মানে আমরা বুঝতেছি যে রুটের ভিতরে যে অংশটা থাকছে সেটা শুধুমাত্র যদি √ওভার হরে থাকে তাহলে শুধুমাত্র এইখানে হচ্ছে ধনাত্মকটা খাইতে পারে। তার মানে কি দাঁড়ালো, শর্ত মতে 2x-3 এই মানটা হচ্ছে এই মানটা হচ্ছে কি 0 চাইতে বড়। তাহলে কি দাঁড়াইছে দেখো 2x, এই 3 যদি ওই পারে যায়, অতএব x 3/2। তাহলে দেখো আবার আমরা সেমভাবে বুঝতেছি যে 3/2 এর চাইতে বড় x এর মান কত দূর পর্যন্ত, অসীম পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে ডোমেন ডিএফ সমান হচ্ছে রিয়েল নাম্বার আর ডোমেন ডিএফ হচ্ছে 3/2 এর চাইতে বড়, তাহলে হচ্ছে তার আগে বসবে ফার্স্ট ব্র্যাকেট, আর কত দূর পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর আমরা জানি ইনফিনিটির আগে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে ডোমেন। অথবা তুমি এইভাবে অনেক সময় উত্তর এইভাবেও লিখতে পারো, বা প্রশ্নে হচ্ছে যে তোমার কখনো দেখবে হচ্ছে এমসিকিউতে দেওয়া থাকবে ডোমেন ডিএফ সমান হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর, এবং শর্তটা কত, এক্স এর মানটা হচ্ছে 3/2 এর চাইতে বড়। তাহলে আমাদের টাইপ 1 হলো হয়ে গেছে, যেহেতু পরবর্তী ভিডিওতে আমরা টাইপ 2 নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।